রাগী মানুষ কীভাবে প্রকৃতির হয়। অনেক সময় দেখি যারা রাগী মানুষ খুব রেগে কথা বলে তাদের দেখে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করেন, অনেক কিছু বলেন যে লোকটা খুব খারাপ, লোকটা খুব বদমেজাজি, খুব চেঁচিয়ে কথা বলে। কিন্তু একবারও ভেবে দেখেন না এই লোকটি রেগে রেগে কথা বলছেন কেন, এর মধ্যে মনের মধ্যে কি লুকিয়ে রয়েছে, কি চলছে। একবারও সেটা কিন্তু কেউ ভাবার চিন্তা করেন না বা ভেবে দেখেন না। তাকে বাইরে থেকে আমরা জাজমেন্ট করে অনেক খারাপ খারাপ কথা বলি। কোনো মেয়ে বা কোনো ছেলে বা কোনো নারী বা পুরুষ যদি এরকম স্বভাবের হয়, আমাদের প্রত্যেকের বাইরে থেকে দেখে তাকে জাজমেন্ট করা উচিত নয়। কোনো মানুষই কিন্তু ভালো খারাপ নয়, কোনো মানুষই চট করে কিন্তু এইভাবে চেঁচিয়ে উঠে কথা বলে না। নিশ্চয়ই কিছু কারণ থাকে এর পশ্চাতে। কিছু মানুষের ভুল ব্যবহার, কিছু মানুষের ভুল কথা, কটু কথা, কিছু মানুষের মনেতে আঘাত দিয়ে কথা বলা, কিছু মানুষের খারাপ ব্যবহার, এইসব দেখে শুনে ভেবেচিন্তে তার মুখ দিয়ে চেঁচিয়ে কিছু কথা বেরিয়ে যায়, যেটাকে আমরা সাধারণত আপাতদৃষ্টিতে খারাপ বলে মনে করি। কিন্তু কী জন্য তিনি এই কথা বলছেন সেটা কিন্তু বিচার বিশ্লেষণ বা পর্যালোচনা করে দেখি না। সেখানে কিন্তু আমাদের বিপত্তি হয়। অহেতুক একটি ভালো মানুষকে বাইরে থেকে দেখে আমরা খারাপ বলে প্রতিপন্ন করি। কিছু কিছু রাশির ছেলেমেয়ে রয়েছে যাদের কিন্তু এই স্বভাবটা থেকে থাকে। তারা কিন্তু অল্পেতে, যদি তারা যেটা চাইছে সেটা না হয় বা তারা যেটা ভাবছে সেটা না হয়, তাহলে তারা বিদ্রোহ করে বা তারা অন্যায় সহ্য করতে পারে না। সেই অন্যায় সহ্য করতে না পেরে তারা কিন্তু মাঝে মাঝে বিদ্রোহ করে বা চেঁচিয়ে কথা বলে। এতে লোকে কিন্তু তার বিরুদ্ধে একটা খারাপ ধারণা পোষণ করে। এটাই কিন্তু খুব খারাপ জিনিস। কোনো মানুষকে বাইরে থেকে দেখে জাজমেন্ট করা উচিত নয়। মানুষের ব্যবহার, মানুষের মন বলে একটা জিনিস রয়েছে, সেই মনটাকে বুঝতে হয়। কী এমন ঘটেছিল যার জন্য সে চেঁচিয়ে কথা বললো বা সে কিছু বলতে চাইছে, যেটাকে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি না। তাই কোনো মানুষকে বাইরে থেকে দেখে বিশ্বাস করবেন না। তার সাথে মিশুন, কথা বলুন, তার মনটাকে জানার চেষ্টা করুন। তার সঙ্গে কথা বললে বুঝতে পারবেন তার মনের মধ্যে কী ব্যথা লুকিয়ে আছে, সে কী চাইছিল, কী হয়েছে, বা সে কাকে কী উপকার করেছিল। তার প্রতিদানে সে শুধু তিরস্কার পেয়েছে, শুধু অপমান পেয়েছে, শুধু লাঞ্ছনা কঞ্চনা পেয়েছে। তাই সে আজকে বিদ্রোহ ঘোষণা করছে, তাই সে আজকে কাউকে বিশ্বাস করতে চাইছেন, তাই সে কারুর সান্নিধ্যে এসে ভালো করে কথা বলতে চাইছে না। বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে তার কোনো জিহাদ রয়েছে বা তাকে ভুল কথা তাকে কেউ বোঝানোর চেষ্টা করেছিল, তাকে প্রতারিত করেছিল, তাই সে আজকে এই পর্যায়ে এসেছে। তাই কোনো মানুষকে কখনোই তার রাগ দেখে বিশ্লেষণ করা উচিত নয়, তার মনটাকে পর্যালোচনা করা